পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা আসন্ন এসএসসি পরীক্ষা 2025 এর গণিত সাজেশন নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। পরীক্ষাটা কেমন দেখো, ক বিভাগ বীজগণিত অংশ। এখান থেকে 3 সেট প্রশ্ন থাকে, তোমাদের 2 সেট উত্তর দিতে হয়। তোমরা সেট ফাংশন 2.1, 2.2, বীজগাণিতিক রাশি 3.1, 3.2, 3.3 এবং 3.4, সূচক ও লগারিদম 4.1, 4.2 এবং সসীম ধারা 13.1, 13.2। এই কয়টা চ্যাপ্টার তোমরা ভালো করে করলে আশা করা যায় অনেক ভালো কিছু করবে পরীক্ষায়। তারপরে কি বলছে, খ বিভাগ জ্যামিতি থেকে 3টা প্রশ্ন আসে, তার মধ্যে 2টা উত্তর দিতে হবে। তো ব্যাপারিক জ্যামিতি তোমরা 7.1 এবং 7.2 ভালো করে পড়বে, এবং বৃত্ত 8.1 এবং 8.2, 8.3, 8.4 এবং 8.5 এই কয়টা চ্যাপ্টার ভালো করে জ্যামিতি অংশ থেকে দেখবে। এবং ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে তোমার 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, আসবে হচ্ছে 3 সেট প্রশ্ন। ত্রিকোণমিতি তো 9.1, 9.2 জানোই তোমরা, আর পরিমিতি 16.1, 16.2 এবং 16.3, 16.4 এই কয়টা চ্যাপ্টার ভালো করে দেখতে হবে। এবং পরিসংখ্যান থেকে 2 সেট প্রশ্ন আসবে, ঘ বিভাগ, এবং এখান থেকে তোমাকে 1 সেট প্রশ্নের উত্তর দিতে হবে। এখন বিষয় হচ্ছে যে তোমার হচ্ছে কিছু আমি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সিলেক্ট করে দিয়েছি, যে 2.1 যে চ্যাপ্টারটা, উদাহরণ 7, 11 এবং 11 এটা ভালো করে দেখবে, এবং অনুশীলনী 1 নম্বর, 4 নম্বর, 6 নম্বর এবং 8 নম্বর, এবং 7 নম্বর এবং 8-এর গ, এগুলো ভালো করে দেখবে। তবে 3 স্টারগুলো খুব ভালো করে দেখবে। এবং উদাহরণ বলছে যে 2.2 এর উদাহরণ 18, 21, 23, 24, 25 এবং অনুশীলনী হচ্ছে 12, 13, 14, 15, 16 এগুলো। এবং উদাহরণ 3.1 এর উদাহরণ হচ্ছে 7 এবং অনুশীলনী 5, 6, 7, 8। এছাড়াও নিচের কিছু বোর্ডের উল্লেখ করে দিয়েছি আমরা, দেখো কুমিল্লা বোর্ড 24, তারপরে দিনাজপুর বোর্ড 24, তারপরে ঢাকা বোর্ড 23, বরিশাল বোর্ড 23 এবং হচ্ছে বরিশাল বোর্ড 22 এবং বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড হচ্ছে 19। এইগুলো ভালো করে দেখলে আশা করা যায় ভালো করবে। এবার আসি বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি হচ্ছে 3.2, উদাহরণ হচ্ছে 16 নম্বরটা ভালো করে দেখবে, 17 নম্বর, এবং অনুশীলনী হচ্ছে 7 নম্বর, 10 নম্বর এবং হচ্ছে 12 নম্বর, 13 নম্বর, 13 ক এবং 15, 16 এগুলো ভালো করে দেখতে হবে। 3.3 উদাহরণ 28 এবং অনুশীলনী হচ্ছে 3, 5, 6, 10 এবং 12। এছাড়াও নিচের কিছু বোর্ড আমরা উল্লেখ করে দিয়েছি, দেখো সিলেট বোর্ড 24, তারপরে ঢাকা বোর্ড 23, তারপর কুমিল্লা বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 22, তারপরে হচ্ছে ঢাকা বোর্ড 17, তারপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 17 এবং 4.1 উদাহরণ 2-এর খ নম্বর এবং অনুশীলনী 4, 5 এগুলো ভালো করে দেখবে। এবং হচ্ছে অনুশীলনী হচ্ছে উদাহরণ 4, 5 আর অনুশীলনী হচ্ছে 7, 8, 12, 13, 14, 15, 17, 18 এবং হচ্ছে কি বলছে 19। এবং সূচক ও লগারিদম উদাহরণ 4.2 থেকে তোমরা উদাহরণ 8 আর 10টা ভালো করে দেখবে, এবং অনুশীলনী 1, 2 এবং 4 এগুলো ভালো করে দেখতে হবে। এবং সসীম ধারাতে যদি দেখো তাহলে তাই উদাহরণ 13.1 এর উদাহরণ হচ্ছে 2, 3 এবং অনুশীলনী হচ্ছে 6, 8, 13, 15, তারপরে কি বলছে যে 16, 19, 20 এগুলো ভালো করে দেখবে। এবং 13.2-তে বলছে কি উদাহরণ 9 এবং অনুশীলনী হচ্ছে 7, 9, তারপরে হচ্ছে কি 8, 10, 11। এছাড়াও হচ্ছে কি দিনাজপুর বোর্ডে আছে, আমাদের দিনাজপুর বোর্ডে হচ্ছে 24, তারপর ঢাকা বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23, যশোর বোর্ড 22, তারপরে হচ্ছে বরিশাল বোর্ড 22, ঢাকা বোর্ড 20 এগুলো ভালো করে দেখতে হবে। সম্পাদ্য 7.1 থেকে 1, 2, 3 3 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে অনুশীলনীতে 3, 4, 5, 6 এর মধ্যে 4 আর 6 গুরুত্বপূর্ণ। তারপর 7.2 থেকে সম্পাদ্য 4, 5 আর হচ্ছে এগুলো উদাহরণ মূলত। আর হচ্ছে অনুশীলনী হচ্ছে 13, 16 এবং 4.8-এর সম্পাদ্য হচ্ছে কি বলছে 8, 8, 9 আর হচ্ছে কি বলছে যে এখানে 10, 11। এছাড়াও নিচের কিছু বোর্ড আমরা উল্লেখ করে দিয়েছি, রাজশাহী বোর্ড, তারপরে হচ্ছে কুমিল্লা, রাজশাহী হচ্ছে আমাদের কত 24, কুমিল্লা 24, ঢাকা বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22, ময়মনসিংহ 22। এবং একইভাবে অনুরূপভাবে যদি বৃত্ত দেখি, বৃত্ততে 18, 20, 23, 26 এগুলো, এবং অনুশীলনী 8.1-এর 7, 8.2-এর 1, 2 ছাড়াও নিচের বোর্ডগুলো দেখতে হবে, কুমিল্লা বোর্ড 24, ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড
22 এগুলো ভালো করে দেখবে এবং পরিমিতি 16.1-এর 3-4 উদাহরণ 3-4 এবং অনুশীলনী 5-9। তারপরে হচ্ছে বলছে কি যে 16.2-এর হচ্ছে 9 এবং 14 উদাহরণ আর হচ্ছে অনুশীলনী 5, 6, 9, 10 এবং হচ্ছে কি বলছে 16.3-এর উদাহরণ হচ্ছে 21, 26 এবং 27 এবং হচ্ছে অনুশীলনী হচ্ছে 6, 8, 9 এবং 16.4-এর তোমরা উদাহরণ 33 দেখবে এবং অনুশীলনী 9, 11, 16, 17 এবং এছাড়াও নিচের কিছু বোর্ড উল্লেখ করে দিয়েছি আমরা। দেখো ঢাকা বোর্ড 24, ঢাকা বোর্ড 22, সিলেট বোর্ড 20, তারপরে হচ্ছে সকল বোর্ড 18 এবং ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা দেখবো যেগুলো সেগুলো হচ্ছে 8 নম্বর, 9 নম্বর, 11 নম্বর, এগুলো হচ্ছে উদাহরণ 12 নম্বর এবং অনুশীলনী হচ্ছে 10 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24 এগুলো এবং হচ্ছে কি বলছে 9.2 থেকে হচ্ছে উদাহরণ 14 এবং অনুশীলনী হচ্ছে 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 26 এছাড়াও নিচের বোর্ডগুলোর প্রশ্ন দেখতে হবে যে কুমিল্লা বোর্ড 24, চট্টগ্রাম 24, ঢাকা বোর্ড 22 এবং হচ্ছে ময়মনসিংহ বোর্ড 22 এগুলো দেখবো আর দিনাজপুর বোর্ড 22, দিনাজপুর বোর্ড 20 এছাড়াও হচ্ছে পরিসংখ্যান থেকে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এর পরিমাপ কয়টি মধ্যক শ্রেণী মধ্যমান প্রচুর শ্রেণীর মধ্যমান ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় এবং খ নম্বরে হচ্ছে মধ্যক প্রচুরক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং গ নম্বরে আয়তলেখা অজীব বহুভুজ এবং অজীব রেখা এছাড়াও ঢাকা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, তারপর সিলেট বোর্ড 24, দিনাজপুর বোর্ড হচ্ছে 24, ঢাকা বোর্ড 23 এছাড়াও রেখাকোণ থেকে তোমরা অবশ্যই সকল বোর্ড 8 এবং সিলেট এগুলো দেখবে। আশা করি যে এই ম্যাথগুলো যারা A+ এর টার্গেটে আসছো তারা অবশ্যই দেখলে আশা করি ভালো করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী এই বলে শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ।